আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশে একটা কেলেঙ্কারির মধ্য দিয়ে 16 বছরের দুঃশাসন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশের 16 বছরের দুঃশাসন এর অবসান ঘটেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যে 16 বছর দুঃশাসন করেছে, মানুষকে নির্যাতন করেছে, মানুষের পকেট কেটেছে এবং মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সীমাহীনভাবে বেড়ে গিয়েছিল। সমস্ত কিছুর অবসান বৈষম্য বিরোধী ছাত্ররা 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। সেই সরকার এখনো কেন এই স্বর্ণা হত্যার একটা নিন্দা জ্ঞাপন করে নাই? আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই দাবি উত্থাপন করি, অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের পক্ষে নিন্দা প্রকাশ করেন এবং এই মেয়ের জন্য জাতির কাছে শোক বাস্তব প্রার্থনা করেন। আমি আজকে বলতে চাই, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে, আমরা দেখছি এখনো দেশে দুঃশাসন অব্যাহত আছে। আজকে চাঁদাবাজি, এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই। গত কয়েকদিন আগে আজকের এই আয়োজন বাংলাদেশ ভারত সীমান্তে যুগের পর যুগ ধরে যে হত্যাকাণ্ড চলে আসছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সব সময় এর প্রতিবাদ করে আসছে। বাংলাদেশের বিভিন্ন সরকারের পট পরিবর্তন ঘটে, কিন্তু এই হত্যার কোন সুষ্ঠু বিচার কিংবা এই বন্ধের কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় না। আজকে দিনেও একটা হত্যাকাণ্ড করেছে জয়ন্ত নামের একটা ছেলে। কিছুদিন পূর্বে সয়না নামে একটি মেয়ে, তাকে হত্যা করা হয়। এই ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা কখনো কামনা করি না। আজকে বাংলাদেশের যে নতজানু পররাষ্ট্রনীতি ধারাবাহিকভাবে চলতেছে, আজকে ছাত্র জনতার গণ